সুপ্রিয় দর্শক, ক্লাস শুরু করছি। আজকে আমরা করব দশমিকের বর্গমূল নির্ণয় করা। যেমন 1.44 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 1.44 এর যদি বর্গমূল আমরা নির্ণয় করতে চাই, এটা হলো দশমিক বিন্দু। এই দশমিকের ডান পাশে আমরা জোড়া মেলাবো এবং বাম পাশে আমরা জোড়া মেলাবো। তাহলে দশমিকের ডান পাশে আছে হলো এক জোড়া আর বাম পাশে কোনো জোড়া নেই। তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা যদি ভাগ করতে চাই, তাহলে 1কে আমরা ভাগ করব। 1কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন ওই সংখ্যা দিয়ে গুণ করলেই 1-এর কাছাকাছি হয়, অথবা 1 হয়। তাহলে আমাদের এখানে 1 নেই, তাহলে এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 1। তাহলে 1 থেকে 1 যদি ডিডাক্ট করি তাহলে 0। সেক্ষেত্রে আমরা এই দশমিকটাকে এখানে আমরা তুলে দিলাম, তুলে দিয়ে আমরা এই 44কে আমরা কেটে নিয়ে আসলাম। তো 44কে আমরা কেটে নিয়ে এখানে নিয়ে আসলাম। এরপর বন্ধুরা আমরা এই 1কে ডবল করব। 1কে যদি আমরা ডবল করি তাহলে হয় 2। এরপর 2-র পরে এমন একটা সংখ্যা দেব, ওই সংখ্যা দিয়ে আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করলে যেন 44-এর সমান অথবা এর কাছাকাছি হয়। তাহলে আমরা যদি এখানে বন্ধুরা যদি 1 দিই তাহলে হয় 21। 21কে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 21, যেটা কিনা 44-এর চেয়ে কম। সো বন্ধুরা আমরা যদি 2 নেই, 2 নিলে হয় 22কে যদি আমরা 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করি তাহলে হয় 44। সো আমরা এখানে 2 নিতে পারি। আমরা এখানে নিলাম 2, এখানে দিলাম 2। এরপর আমরা এই 2 দিয়েই 22কে আমরা মাল্টিপ্লাই করলে এখানে হয় 44। তো বন্ধুরা 44 থেকে 44 যদি ডিডাক্ট করি তাহলে হয় 0, যেখানে এখানে আর কোনো জোড়া নেই। সো এখানে আমরা ক্রস দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? আমরা পেলাম 1.44। এই যে একটা দশমিকের সংখ্যা, এই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি এর রেজাল্টটা আসবে 1.2। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা ভিডিওটি আর একটু কেয়ারফুলি দেখবেন, দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার করে দেবেন। 238.7025 একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব। এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে গেলে বন্ধুরা আমরা দশমিকের পরে আমরা ডান দিকে জোড়া মেলাবো এবং বাম দিকে আমরা জোড়া মেলাবো। যেহেতু 2 সিঙ্গেল আছে, এটা জোড়া হলো না, কাজে এটা সিঙ্গেলভাবে থেকে গেল। এরপর বন্ধুরা এই 2কে আমরা একদম বাম দিকে যে 2 আছে এই 2কে আমরা আগে ডিভাইড করব। এখন 2কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে নেব যেন এর কাছাকাছি হয় এবং ওই সংখ্যাতে মাল্টিপ্লাই করলে 2-র কাছাকাছি আসে। আমরা যদি এখানে 1 নেই, 1কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 1। এরপর আমরা 2 থেকে 1 আমরা সাবট্রাক্ট করলাম, সাবট্রাক্ট করলে হয় 1। অতঃপর আমরা পরবর্তী জোড়াটা 38 কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পর তাহলে 138 একে আমরা ডিভাইড করব। এখানে আমরা ডিভাইড করতে চাই তাহলে আমাদের করতে হবে কি 1টাকে ডবল করে নিয়ে আসতে হবে। ডবল করে নিয়ে আসলে তাহলে 1 এর ডবল করলে হয় 2। এই 2-র পরে এমন একটা সংখ্যা দেব যে সংখ্যা দিয়ে আবার ওই পুরো সংখ্যাটাকে মাল্টিপ্লাই করে দিলে 138 হয়। তো বন্ধুরা এখানে যদি আমরা 1 দিই তাহলে হয় 21। 21কে 21 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু বন্ধুর কাছাকাছি হয় না। আমরা যদি 4 দিই, 4 দিলে 24। 24কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাও কিন্তু 138 থেকে অনেক কম হয়। আমরা যদি বন্ধুরা যদি 5 দিই, 5 দিলে বন্ধুরা আমরা 5 দিলাম। 5 দেওয়ার পর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হয় 125। এটা কিন্তু বন্ধুরা 138-এর প্রায় কাছাকাছি। এখন যদি আমরা 138 থেকে যদি 125 দিয়ে সাবট্রাক্ট করি তাহলে এখানে হয় 3, এখানে হয় 1। অতঃপর যদি আমরা আরেকটা যুগল যে কেটে নিয়ে আসবো, কিন্তু এখানে তো আছে পয়েন্ট। সো আমরা এই পয়েন্টটাকে সরাই এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা এই 70কে কেটে নিয়ে আসলাম এখানে। এখন 1370 একে আমার আবার ভাগ করতে হবে। তো ভাগ করতে হবে এই যে 15 আছে এই 15কে আমরা ডবল করব। এই 15কে যদি আমরা ডবল করে এখানে নিয়ে আসি তাহলে হয় 30। এই 30-এর পরে এমন একটা সংখ্যা দেব
যে সংখ্যা দিয়ে যেন আবার ওই সংখ্যাকে মাল্টিপ্লাই করে যেন 1370-এর কাছাকাছি হয়, অর্থাৎ 1370-র কাছাকাছি হইতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এখানে 2 দিই তাহলে মোটামুটি 600, তাহলে 1300 হচ্ছে না। আমরা 3 দিই তাহলে হয় 900। আমরা যদি এখানে 4 দিই, 4 দিলে কিন্তু বন্ধুরা প্রায় কাছাকাছি হয়। তাহলে আমরা এখানে যদি 4 দিই, এখানে দিলাম 4, এখানে 304 একে আমরা মাল্টিপ্লাই করব 4 দিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 16, অ্যান্ড 4 দিয়ে যদি 0কে মাল্টিপ্লাই করি তাহলে হয় 0, হাতের আছে 1, তাহলে এখানে 16 থেকে গেল, এরপরে এখানে হয় 12। অতঃপর বন্ধুরা 1370 থেকে 1216 যদি সাবট্রাক্ট করি তাহলে যখন এখানে সাবট্রাক্ট করলে এখানে হয় 4, আর এখানে হয় হলো 5, আর এখানে থাকে 1। পরবর্তী যোগলটাকে আমরা কেটে নিয়ে আসলাম 25 কেটে নিয়ে আসলাম। এরপর আমার একে আবার ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এইটাকে আমরা ডবল করে নিয়ে আসলাম। ডবল করে নিয়ে আসলে বন্ধুরা হয় 308 এর পরে এমন একটা সংখ্যা দেবো যেন মাল্টিপ্লাই করে কাছাকাছি হয়। যদি আমি 1 দিই তাহলে 3000 হয় এখানে, বাট এখানে আছে 15000, সো হচ্ছে না। 2 দিলে হচ্ছে না, 3 দিলে হচ্ছে না। অ্যান্ড যদি আমরা 4 and 5-এর কাছাকাছি দিলে, যদি 4 দিলে হয় 12 আর 5 দিলে হবে 15, সো আমরা 5 দিয়ে ট্রাই করে দেখি। তাহলে আমরা এখানে দিলাম 5, আর এইখানে হবে 5। এখন এই 5কে আবার 5 দিয়ে মাল্টিপ্লাই হবে। 5টা যদি 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে বন্ধুরা এখানে হচ্ছে 5 দিয়ে 5 এখানে 5 and 42, অর্থাৎ 4, এখানে 4 and 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 15। তো বন্ধুরা একদম মিলে গেছে, অর্থাৎ 15,425, আর এখানে 3085কে যদি আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 15,425। বন্ধুরা একদম হুবহু মিলে গেল, কাজে 0 হয়ে যাচ্ছে। যেহেতু এরপর আর কোনো যোগল নেই, কাজে আমার কেটে আনার কোনো দরকার নেই আর, তো এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কি পেলাম? ফাইনালি পেলাম এই যে একটা জটিল সংখ্যা 238.70 এবং 25, এই যে একটা সংখ্যা, এই সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করব। এই বর্গমূল, এটা বর্গমূল নির্ণয় করলে রেজাল্ট আসলো 15.45। তো বন্ধুরা ক্যালকুলেটর ছাড়া যদি আপনারা এই ধরনের বর্গমূল নির্ণয় করতে চান, এই ভাগ প্রক্রিয়া করা যায় এবং উৎপাদক প্রক্রিয়া করা যায়। তো বন্ধুরা দশমিকের যে সংখ্যাগুলো আছে এর যদি বর্গমূল নির্ণয় করতে যায়, ভাগ প্রক্রিয়া সবচেয়ে সহজ এবং সুন্দর। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা অঙ্কটি বুঝতে পারছেন, এবং আপনারা ভিডিওটি খুব কেয়ারফুলি বারবার টেনে টেনে দেখবেন। দেখলে ইনশাল্লাহ আপনারা আরও অনেক জটিল প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত আপনার সাথে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।